তুমি কি কখনো ভেবেছ ভালো মানুষদের জীবনেও কেন রোগ ব্যাধি আসে? এর উত্তর দিয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং মা সারদা দেবী। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, এই শরীরই রোগের মূল কারণ। কারণ শরীর নশ্বর, তাই রোগ আসবেই। তিনি আরও বলতেন, রোগ হচ্ছে কর্মফল। আমাদের কাজের ফল একদিন না একদিন ফিরে আসে। কিন্তু একটা গভীর কথা ঠাকুর বললেন, রোগ শুধু শাস্তি নয়, এটা ঈশ্বরের একটা শিক্ষা। সুখে আমরা ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু দুঃখে আমরা তাকে ডাকি। এই বিষয়ে মা সারদা দেবী কি শিক্ষা দিলেন আমরা শুনি। মা বলতেন, শুধু কর্মফল নয়, আমাদের জীবনযাপনও রোগের কারণ। অনিয়ম, অশান্ত মন, দুশ্চিন্তা, এসব থেকেই শরীর ভেঙে পড়ে। মা আরও বলতেন, মন ভালো রাখো, সব ভালো হবে। আর একটি গভীর কথা মা সারদা দেবী বলতেন। মা বলতেন, রোগ আমাদের অন্যের কষ্ট বুঝতে শেখায়। কি সুন্দর করে মা বললেন আমাদের। ভাবতো, যদি জীবনে কোনো কষ্ট না থাকতো, তাহলে কি আমরা কখনো ঈশ্বরকে ডাকতাম? রোগ আমাদের থামায়, ভাবতে শেখায়, আর ঈশ্বরের কাছে নিয়ে যায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রোগের কারণ হিসাবে 4টি সুন্দর বাণী বললেন। প্রথম হলো, শরীরের ধর্মই রোগ। এই শরীর ক্ষণস্থায়ী, তাই রোগ ব্যাধি আসবেই। যেমন তিনি বলতেন, যেখানে শরীর সেখানে রোগ থাকবেই। 2 নম্বর ঠাকুর বললেন, কর্মের ফল। মানুষের পূর্বজন্ম বা বর্তমান জীবনের কাজের ফল হিসাবেও রোগ আসতে পারে। এটা ঈশ্বরের শাস্তি নয়, বরং শিক্ষা। ঠাকুর আরো বললেন, ঈশ্বরের স্মরণ করানোর উপায়। ঠাকুর বলতেন, সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখ ও রোগ মানুষকে আবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। অহংকার ভাঙার জন্য ঠাকুর বললেন, যখন মানুষ নিজের শক্তি বা অহংকারে ভর করে, তখন রোগ তাকে নম্র করে দেয়। কি অসাধারণ কথা, কি অসাধারণ! কত সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন আমাদের সংসারের রোগ ব্যাধির কারণ কি। এবার আমরা শুনব মা কি বললেন। মা সারদা দেবী
রোগের কারণ হিসাবে খুব মায়াময় ভাষায় বলতেন, শরীরের যত্ন না নেওয়া, অতিরিক্ত পরিশ্রম, অশুদ্ধ খাবার, অনিয়মিত জীবন, এসব থেকেও রোগ হয়। মা আরো বললেন, মনই বড় কারণ। মা বলতেন, মন খারাপ থাকলে শরীরও খারাপ হয়। অর্থাৎ দুশ্চিন্তা, রাগ, হিংসা এসব রোগ বাড়ায়। মা সহজভাবে অথচ সরল ভাষায় বুঝিয়ে দিলেন। মা বললেন, ঈশ্বরের ইচ্ছা ও শিক্ষা। মা বলতেন, সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় হয়, আর রোগ মানুষকে ধৈর্য, সহানুভূতি ও সহনশীলতা শেখায়। মা আরো বললেন, অন্যের কষ্ট বোঝানোর জন্য। মা বললেন, নিজে অসুস্থ হলে মানুষ অন্যের দুঃখ বুঝতে শেখে। এটাই বড় শিক্ষা একটা। কি সুন্দর করে বোঝালেন মা। ঠাকুর ও মা দুজনেই বোঝাতে চেয়েছেন, শরীর থাকলে রোগ আসবেই। কর্মফল ও জীবনযাত্রা হচ্ছে বড় কারণ। রোগ শুধু কষ্ট নয়, রোগ হলো একটি শিক্ষা। ঈশ্বরকে স্মরণ ও মানসিক শান্তি রোগ কমাতে সাহায্য করে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি সুন্দর উপদেশমূলক গল্প বললেন। বললেন, রোগের আসল শিক্ষা। এক গ্রামে হরনাথ নামে এক ভক্ত মানুষ ছিল। সে নিয়ম করে জপ ধ্যান করত, মন্দিরে যেত, সৎ জীবন যাপন করত। কিন্তু হঠাৎ একদিন সে কঠিন অসুখে পড়ে গেল। দিন দিন তার শরীর ভেঙে পড়তে লাগলো। সে কষ্ট পেতে পেতে একদিন কেঁদে উঠল, ঠাকুর, আমি তো কোনো অন্যায় করিনি, তবুও কেন এই রোগ? এই কথা বলতে বলতে সে গভীর দুঃখে ডুবে গেল। এক রাতে স্বপ্নে সে দেখল, সে যেন দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর মৃদু হেসে বললেন, দেখ, যেখানে শরীর আছে সেখানে রোগ থাকবেই, এটাই শরীরের ধর্ম। হরনাথ কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার এই কষ্ট কেন ঠাকুর? ঠাকুর বললেন, এই কষ্ট তোমার শাস্তি নয়, এটা তোমার শিক্ষা। সুখে তুমি আমাকে একটু একটু ভুলে যাচ্ছিলে, তাই এই রোগ তোমাকে আবার আমার কাছে টেনে এনেছে। হরনাথ চুপ করে শুনতে লাগলো। ঠাকুর আবার বললেন, আর একটা কথা মনে রেখো, রোগ মানুষকে নম্র করে,
অন্যের কষ্ট বুঝতে শেখায়। রোগ শুধু কষ্ট নয়, রোগ হলো একটি শিক্ষা। ঈশ্বরকে স্মরণ ও মানসিক শান্তি রোগ কমাতে সাহায্য করে। আমরা ঠাকুরের এবং মায়ের সুন্দর কিছু কথা, উপদেশ, বাণী, গল্প সব শুনলাম। আমরা আজ থেকে ঠিক ঠাকুরের আর মায়ের কথা মতো চলব, যাতে আমাদের সংসার রোগমুক্ত হয়। আসুন ঠাকুরের চরণে, মায়ের চরণে প্রার্থনা জানাই আমরা যেন রোগমুক্ত হই। আজ এই পর্যন্তই। ঠাকুরের কথা রীতি করি। আবার আগামী দিনে ঠাকুরের কথা নিয়ে আমি আসব। ততক্ষণ পর্যন্ত ঠাকুরের কথা সকলে শুনতে থাকুন। নমস্কার।